এখানে থানবীর কাছে ধরা পড়লো তোমার ভিতরে তোমার নবাবগিরির অহংকার আছে। চিঠির বিশেষ দ্রষ্টব্যে ধরা খাইল যে তোমার ভিতরে নবাবগিরির অহংকার আছে। 1 টাকার কম পাঠাইলে তোমার নবাবগিরি থাকে না। তাই থানবী রহমতুল্লাহ আলাইহি চিঠি পাঠাইতে বললেন, আর বললেন তুমি যে 40 দিন আমার খানকায় থাকবে, এই 40 দিনের ভিতরে 5 বেলার নামাজে যত মুসল্লি আমার খানকার মসজিদে নামাজ পড়তে আসবে, সমস্ত মুসল্লিরা মসজিদ থেকে বের হওয়ার সময় জুতাগুলি তোমার হাতে সুদা করে দিলেই হবে না, প্রত্যেকটা জুতা প্রতিটি মুসল্লির পায়ে লাগাইয়া দিতে হবে। এটা তোমার ওই নবাবগিরির চিকিৎসা। 1 টাকার কম ফাটাইলে তোমার নবাবগিরি থাকে না। মুসল্লির ভাইয়ে নিজের হাতে জুতা লাগাইয়া দাও, নবাবগিরি বাইর করো, যদি অহংকারের রূপ থেকে মুক্ত হতে চাও। করুন KH ইসলামিক মিডিয়া। এই সমস্ত ভাবনার আমিত্ব যাকে বলা হয়, এইগুলির উত্তম চিকিৎসা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 বেলার নামাজকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করে দিয়েছেন। সকল অহংকার নির্মূলের ব্যবস্থা 5 বেলার নামাজ, সকল অহংকার নির্মূলের সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা 5 বেলার নামাজ। এবার আমরা বোঝার চেষ্টা করি কিভাবে। নামাজে দাঁড়াইয়া যেই শব্দের মাধ্যমে নামাজ শুরু হয়, বলতে পারেন কেউ? কোন কথার মাধ্যমে নামাজ আরম্ভ হয়? আল্লাহু আকবার। আমার অহংকারের দাবি ছিল আমি বড়, অহংকারের দাবি। আমার অহংকার অন্তরে আমাকে বলতেছিল আমি বড়, আমি বড়, আমি বড়। আল্লাহ বড় বলে নামাজ শুরুই করতে হয়। কোথায় গেল তোমার বড়ত্ব? দেখেন, নামাজের শুরু থেকেই অহংকার দমন ব্যবস্থা। মনের মধ্যে বাসাবাদ ছিল আমি বড়, আর নামাজটা শুরুই করতে হয় আল্লাহ বড় ঘোষণার মাধ্যমে। আমি বড় এই কথার মাধ্যমে নামাজ শুরু হয় না, আল্লাহ বড় এই কথার মাধ্যমে নামাজ শুরু হয়। অহংকার নির্মূল ব্যবস্থা আল্লাহু আকবারের মধ্যে বিদ্যমান। এরপরে নামাজে যে সমস্ত সূরা কেরাত পড়া হয়, এর মধ্যে সর্বপ্রথম সূরাতুল ফাতিহা পড়া হয়। সূরাতুল ফাতিহার প্রথম কথাটাই হলো আলহামদুলিল্লাহ। কারো জানা থাকলে বলতে পারেন এর অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহ। এখান থেকে নামাজের তিলাওয়াত শুরু হয়, সমস্ত প্রশংসা আল্লাহ। এইখানে এসে নিজের মনকে জিজ্ঞেস করা দরকার যে সমস্ত প্রশংসা আল্লাহর বলে যে তুমি ঘোষণা করলে, তাইলে তোমার চোখে দেখার গুণের প্রশংসাটা কার? সমস্ত প্রশংসা যদি আল্লাহর জন্য হয়, তাইলে তোমার কানে শোনার গুণের প্রশংসাটা কার? সমস্ত প্রশংসা যদি আল্লাহর জন্য হয়, তাহলে তোমার কথা বলার গুণের প্রশংসাটা কার? সমস্ত প্রশংসা যদি আল্লাহর জন্য হয়, তাহলে তোমার বিদ্যা বুদ্ধির প্রশংসা কার? সমস্ত প্রশংসা যদি আল্লাহর জন্য হয়, তাহলে তোমার এলেম কালামের প্রশংসা কার? আল্লাহ। বুঝলেন কিনা নামাজ কিভাবে অহংকার দমন ব্যবস্থা? অহংকারের দাবি মাথা উঁচু করে রাখা, নামাজের দাবি মাথা নিচু করতে 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 কপাল আর নাক যেখানে মানুষ পা রাখে ওইখানে লাগাও। কথার দ্বারাও অহংকার দমন ব্যবস্থা নামাজ, কাজের দ্বারাও নামাজ অহংকার দমন ব্যবস্থা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 5 বেলার নামাজকে ইসলামের স্তম্ভ সাব্যস্ত করে দিয়েছেন, যেন নামাজের মাহিত্য
তো বুঝে যদি মানুষ নামাজ পড়ে, এই নামাজই তাকে অহংকার মুক্ত করে বিনয়ী বানাইয়া দিবে, অন্তর থেকে অহংকারের রূপ বের করে দিবে। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির কাছে ব্রিটিশ আমলে এক নবাব গেছিল মুরিদ হইত। এই মুরিদ হওয়াটাই হইল অন্তরের রূপগুলির চিকিৎসার পথ, এবং যারা মুরিদ করেন তারাই হইলেন আত্মার রোগের চিকিৎসক। খাঁটি পীরগণ হলেন আত্মার রোগের চিকিৎসক, আর খাঁটি পীরের মুরিদগণ হলেন চিকিৎসা প্রত্যাশী, আর তাদের দেওয়া ব্যবস্থাই হইল চিকিৎসা। এক নবাব গেল হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কাছে মুরিদ হইল। থানভী রহমতুল্লাহি আলাইহি মুরিদ করার পরে বললেন যে তুমি আমার খানকায় 40 দিন থাকতে হবে। এটাকে চিল্লা বলা হয়। কোনো এক বিশেষ সাধনার জন্য একাধারে 40 দিন এক জায়গায় থাকা, এটার নাম ওই চিল্লা। যেমন আমাদের ঈমান আমল সংশোধন করার জন্য মসজিদে গিয়া 40 দিন থাকার যে ব্যবস্থা তবলিগি জমাতে দিছে, এটার নাম চিল্লা। থানভী রহমতুল্লাহ বললেন আমার খানকায় এক চিল্লা থাকতে হবে, তোমার 40 দিন থাকতে হবে। নবাব বলল ঠিক আছে, আমি আপনার কাছে মুরিদ হয়েছি, আপনার দেওয়া ব্যবস্থা গ্রহণ না করলে তো আমার আত্মার রোগের চিকিৎসা হবে না। ডাক্তারের কথা পালন না করলে তো রোগীর চিকিৎসা হবে না। তাহলে আমি চিকিৎসার জন্য আসছি, আপনি যেহেতু হুকুম দিলেন থাকতে হবে, 40 দিন থাকবো। তবে আমি আগে জানতাম না 40 দিন থাকতে হবে, এই কারণে আমার পকেট খরচের পয়সা বাড়ি থেকে নিয়ে আসিনি। আপনি অনুমতি দেন, আমি বাড়িতে একটা চিঠি পাঠাই, তারা যেন আমার পকেট খরচের পয়সাটা পাঠায় দেয়। থানভী বললেন ঠিক আছে, চিঠি লেখো, তোমার পকেট খরচের পয়সা যেন তারা পাঠিয়ে দেয় এই মর্মে চিঠি লেখো। তবে চিঠি আমাকে দেখাইয়া পোস্ট করবা, তোমার পীরকে চিঠি পড়াইয়া তারপরে চিঠি পাঠাইবা। নবাবে চিঠি লিখে আন না থানভীকে দেখাইবে। থানভী দেখেন চিঠির মধ্যে লেখছে, আমি থানভীর কাছে মুরিদ হইতে আসছিলাম, মুরিদ হওয়ার পরে তিনি বলেন 40 দিন থাকতে হবে। আমি সাথে পকেট খরচের পয়সা আনি নেই। তোমরা চিঠি পাওয়া মাত্র আপাতত 1 টাকা মনি অর্ডার করে পাঠিয়ে দেবে, বাকি পয়সা পরে পাঠাও, অসুবিধা নেই, 1 টাকা আগে পাঠাও। কোন জমানার 1 টাকা? যেই জমানায় 1 টাকায় 1 তোলা রূপা কিনতে পাওয়া যেত। কোন জমানার 1 টাকা? যে যুগে 1 টাকার দ্বারা 1 তোলা রূপা কিনতে পাওয়া যেত, ওই যুগে। চিঠির নিচে লেখছে বিশেষ দ্রষ্টব্য, সাবধান, 1 টাকার কম পাঠাইও না। 1 টাকার কম পাঠাইলে লোকেরা বলবে নবাবের বাড়ির থেকে 1 টাকার কম পাঠাইলো কিভাবে? নবাবের বাড়ির থেকে তো এত কম পয়সা পাঠাইতে পারে না। নিশিতে লেখা দেবে। এখানে থানভীর কাছে ধরা পড়লো তোমার ভিতরে তুমি নবাবগিরির অহংকার আছে। চিঠির বিশেষ দ্রষ্টব্যে ধরা খাইল যে তোমার ভিতরে নবাবগিরির অহংকার আছে। 1 টাকার কম পাঠাইলে তোমার নবাবগিরি থাকে না। তাই থানভী রহমতুল্লাহ আলাইহি চিঠি পাঠাইতে বললেন, আর বললেন তুমি যে 40 দিন আমার খানকায় থাকবে, এই 40 দিনের ভিতরে 5 বেলার নামাজে যত মুসল্লি আমার খানকার মসজিদে নামাজ পড়তে আসবে, সমস্ত মুসল্লিরা মসজিদ থেকে বের হওয়ার সময় জুতাগুলি তোমার হাতে সুদা করে দিলেই হবে না। প্রত্যেকটা জুতা প্রতিটি মুসল্লির পায়ে লাগাইয়া দিতে হবে। এটা তোমার ওই নবাবগিরির চিকিৎসা। 1 টাকার কম ফাটাইলে তোমার নবাবগিরি থাকে না।
মুসল্লির ভাইয়ে নিজের হাতে জুতা লাগাইয়া দাও, নবাবগিরি বাইর করো যদি অহংকারের রূপ থেকে মুক্ত হতে চাও। ঘটনা বুঝে থাকলে বলুন তো, অন্তরের রোগের চিকিৎসা কি সবাই জানে না একমাত্র কামিল ফিরগণ জানে? একমাত্র কামিল ফিরগণ। সমাজে যেমন ডিগ্রিধারী ডাক্তারও আছে, হাতুড়ে ডাক্তারও আছে। রেলগাড়িতে, বাসে, বাজারে, রাস্তার মুড়ে মুড়ে হাতুড়ে ডাক্তারের অভাব নাই। এমন বক্তৃতা দেয়, বলে রাইফেলের গুলি মিস হইতে পারে, আমার গুলি মিস নাই। সারা দেশের সমস্ত MBBS FRCS ডাক্তারদেরকে চ্যালেঞ্জ করলাম, পারলে আমার ঔষধের ভুল দেখাও। MBBS FRCS ডাক্তার দেখব বাজারও, তোমার ওষুধের ভুল দেখাইতো, আর কাজ নাই তার। শারীরিক রোগের যেমন ভণ্ড ডাক্তার আছে, আত্মার রোগের চিকিৎসকও ভণ্ড চিকিৎসক আছে। আত্মার রোগের খাঁটি চিকিৎসকগণকে পীর বুজুর্গ বলা হয়, আর আত্মার রোগের ভণ্ড চিকিৎসকদেরকে ভণ্ড পীর বলা হয়। শরীরের রোগের চিকিৎসক দুই প্রকার, ডিগ্রিধারী ডাক্তার আর ক্যানভাসার। আত্মার রোগের চিকিৎসকও দুই প্রকার, পীর বুজুর্গ আর ভণ্ড। পীর বুজুর্গরা জানেন আত্মার রোগ কিভাবে ধরতে হয় আর কোন রোগের চিকিৎসা কিভাবে করতে হয়। ভণ্ডরা তো নিজেরাই রোগী, আরেকজনের রোগের চিকিৎসা করবো কিভাবে? ভণ্ড পীরেরা নিজেরাই রোগী। সাধারণ মানুষ যে পরিমাণ আত্মার রোগে আক্রান্ত, ভণ্ড পীর এর থেকে 100 গুণ বেশি আত্মার রোগে আক্রান্ত। এই অহংকার দমন করার মতো যত চিকিৎসা আছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা হলো 5 বেলার নামাজ। আত্মার একটা রোগের নাম অহংকার, এটা দমন করার যত ব্যবস্থা আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা 5 বেলার নামাজ। আমার কথা বুঝে থাকলে বলুন তো, গতানুগতিকভাবে নামাজ পড়লেই অহংকারের চিকিৎসা হয় না নমাজের মাহিত্য বুঝে পড়লে? নমাজের মাহিত্য বুঝে পড়লে নমাজের দ্বারাই আত্মার রোগের চিকিৎসা হয়। গতকালকে আর আজকে 2 দিনে আত্মার 2টা রোগের আলোচনা হইল, একটা রিয়া আর একটা অহংকার।